খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ 1700 কোটি, ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সংঘ জানালো দিদির সঙ্গে ছিলাম, আছি থাকবো। বারাসতে শুভেন্দুকে গো ব্যাক মঞ্চ থেকে যোগী দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। বাংলাদেশি সন্দেহে টিউশন ফেরত বালক ও তার মাকে মারধর, নদিয়ায় বিএসএফ এর বিরুদ্ধে থানায় অভিযোগ। ব্রিগেড পরিদর্শনে গিয়ে চামচা শুনলেন হুমায়ুন, পাল্টা হুঁশিয়ারি, কলকাতা কারো বাবার নয়। সম্ভলে সরকারি জমিতে মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দিল যোগী প্রশাসন। নাম নেই খসড়া, এসআইআর এ ডাক, টিএমসি সাংসদ দেব ও তার পরিবারকে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার নিদান কুণালের। ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন। আরও বাড়বে শীতের কাঁপুনি, সঙ্গে আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, 3 জেলার জন্য বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভর সন্ধে ভরা বাজারে হিন্দু যুবককে গুলি করে খুন, বাংলাদেশে চরম আতঙ্ক যশোরে। দায়িত্ব পেয়ে দল ভাঙাতে শুরু করলেন দিলীপ। মেদিনীপুরে একই কাণ্ড, তৃণমূলের মঞ্চে মমতার ছবির সামনেই শুভেন্দু জিন্দাবাদ স্লোগান তৃণমূল নেতার। বাংলাদেশি বলে পরিচয় শ্রমিকের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, বিহারে জখম যুবক ফিরলেন রাজ্যে। লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া স্ত্রীদের বেঁধে রাখুন, বিজেপি নেতার মন্তব্যে পাল্টা সভা তৃণমূলের, মুখ খুললেন মমতাও। ঠাকুর ভাইদের বক্তব্যে আশঙ্কা, শাহের বক্তব্যে জবাব মেলেনি, মতুয়া ভোটারদের উদ্বেগে চাপে বিজেপি, ময়দানে হাজির শুভেন্দু। মুড়িগঙ্গায় বইছে রাজনীতির জল, শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে মমতা বললেন, আরে ছাড়ুন তো। দিলীপ দাকে চায় শাহী নির্দেশ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বিজেপি নেতা। ওদের আসল কাজ ভোট কাটা, সিপিএমকে খোঁচা শুভেন্দুর, বারাসাত থেকে পরিবর্তনের ডাক। গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হলো বাংলাদেশে, কেটে দেওয়া হলো চুল, খুন আরও এক সংখ্যালঘু। বাংলাদেশি বলে মার, বিজেপি শাসিত ছত্তিশগড়ে চরম হেনস্থার শিকার পুরুলিয়ার 8 পরিযায়ী শ্রমিকের। বাংলায় 2 থেকে 3 দফায় ভোট ঘোষণা, ফেব্রুয়ারি মার্চে বাহিনী নিয়েও কথা কমিশনে। বাংলাদেশে পুশব্যাক, বাংলার মাটিতেই পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী, শুভেচ্ছা অভিষেকের। সীমান্ত পেরোনোর ক্ষত নিয়েই নতুন জীবন, পুশব্যাক ফেরা সোনালীর কোলে পুত্র, স্বামী এখনো বাংলাদেশে। মুখে বলে নয়, কাজে করে দেখায়, গঙ্গাসাগরে বললেন মুখ্যমন্ত্রী। 4 বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রাখে পালিয়ে গেল মা। মুম্বাইয়ের শপিং মলে মুসলিম মহিলাকে ধর্ষণের হুমকি, হিজাব পরা নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিও। পুত্র সন্তানের জন্মে সোনালীকে শুভেচ্ছা, ফুল মিষ্টি পাঠাবেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে ফের রদবদল, সোমবার বিধাননগর ট্রাফিকের ডিসি সহ 26 পুলিশ কর্তার বদলি। বিধানসভা ভোটে কত পুলিশ দেবে রাজ্য, মোতায়েন হবে কত কেন্দ্রীয় বাহিনী, কমিশনের বৈঠকে আলোচনা আরও নানা বিষয়। আনম্যাপ ছাড়াও প্রায় 1 কোটি ভোটারকে শুনানিতে ডাকতে বলল কমিশন, ডিইওদের নোট সিইও অফিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1700 কোটি টাকা ব্যয় এই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও বহু প্রতীক্ষিত সেই সেতুর শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, নির্বাচনের আগে এই শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। এদিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মুখে বলি না, কাজে করি। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দেওয়া হলো L&Tকে। 1700 কোটি টাকা ব্যয় সেই সেতু তৈরি করা হবে। আগামী 2-3 বছরের মধ্যেই সেই সেতু তৈরি হবে। আমরা অনেকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেওয়া হয়। কেন্দ্র যখন দেয়নি তখন ভিক্ষে চাওয়ার লোক আমরা নই। যদিও মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে
কোনো অনুমতিই নেয়নি। বিরোধী দলনেতার অভিযোগ, মুড়িগঙ্গা উপর দিয়ে যে জায়গায় সেই সেতু নির্মাণ করা হবে সেটি জাতীয় জলপথের অধীনে পড়ে। তা সত্ত্বেও কেন্দ্রের থেকে সেতু নির্মাণের জন্য কোনো অনুমতি অথবা যোগাযোগই করেনি রাজ্য। শুভেন্দু অধিকারী বলেন, আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছি। জাতীয় জলপথের উপরে রাজ্য সরকার এই সেতু নির্মাণ করার জন্য কোনো এনওসি চায়নি। সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য কোনো জমি অধিগ্রহণ হয়নি, ভূমি পরীক্ষা হয়নি, টেন্ডারের বিজ্ঞপ্তি কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। দেউচা পাচামিতে 1 লক্ষ লোকের চাকরি, তাজপুরের সমুদ্র বন্দরের মতো ভোটের আগে একটা ধাপ্পা। যদিও শুভেন্দুর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক সূচনা করেছেন, বিজেপি বাংলা বিরোধী, জনবিরোধী দৃষ্টিভঙ্গিতে সহ্য করতে পারছে না, তাই এর অনুমতি নেই। ওর অনুমতি নেই এসব বলছে। 40 বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে। সোমবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির চত্বর থেকেই এসআইআর এর নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে একতের বিদ্ধ করেন তিনি। এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পরে ভারত সেবাশ্রম সংঘে যান মুখ্যমন্ত্রী। সেখানে মহারাজের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জিতেন্দ্র নন্দ মহারাজ জানান, 40 বছর আছি, সাধনা করছি, আমার নামও বাদ গিয়েছে। শুনেই উষ্মা প্রকাশ করেন মমতা। বলেন, ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে, সাধারণ মানুষের পাশাপাশি সাধু সন্তদের নাম বাদ গিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, সেই অন্যায় বরদাস্ত করব না। সংঘের তরফে জানানো হয়, দিদির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার পক্ষে সওয়ালেও শোনা যায়। মুখ্যমন্ত্রীর পাল্টা বলেন, আমি আর আবেদন করতে যাব না, জনগণের আদালতেই গঙ্গাসাগর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বারাসতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান। মঞ্চ থেকে তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্ষকদের এনকাউন্টারের নিদানও শোনা গেল তার মুখে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডি এর ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু। হাতে আর কয়েক মাস, সামনেই বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল। জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও। সোমবার বারাসাত হেলাবরতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যাওয়ার পথে বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। সভা থেকে এ প্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু। বলেন, যত চিৎকার করবে ততবার আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন। মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোয়া দেওয়া হবে। রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন নিয়েও সরব হলেন তিনি। বলেন, বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতায় এলে যোগীজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা, বিকেলে খরচ করে দেওয়া হবে। শুভেন্দুর দাবি, বারাসাতে 30,000 ভোটে জিতবেন বিজেপি প্রার্থী। তার কথায় বারাসাত, মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর সহ সংসদীয় এলাকার 6টা আসনে জিতে আমরা একসঙ্গে দেগঙ্গায় ঝাঁপাবো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডি এর ঘোষণা করবে। স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল 11 বছরের এক খুদে। অভিযোগ, সেই সময় ওই শিশুকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটকায় বিএসএফ। কথাবার্তার সময় নাবালক এবং তার মা দুজনকেই মারধর করা হয়। বাংলাদেশি সন্দেহে নাবালক এবং তার মাকে মারধরের অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী গ্রামে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। স্থানীয় সূত্রে খবর, টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল 11 বছরের এক খুদে। অভিযোগ, সেই সময় ওই শিশুকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটকায় বিএসএফ। কথাবার্তার সময় নাবালক এবং তার মা দুজনকেই মারধর করা হয় বলে অভিযোগ। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই খবর ছড়িয়ে পড়তে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গেট এলাকায়। বিএসএফ এর সংশ্লিষ্ট জওয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। নাবালকের মায়ের অভিযোগ, হঠাৎ আমাদের পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জওয়ানেরা তা শুনতে চাননি। আমার ছেলেকে মেরেছে, আমার গায়েও হাত তুলেছে। ওই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এলাকার মানুষ জড়ো হন এলাকায়। তাদের অভিযোগ, যখন তখন গ্রামে ঢুকে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। পুলিশের একটি সূত্রের খবর, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নির্যাতনের অভিযোগ তুলে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেছে একটি পরিবার। ঘটনার তদন্ত চলছে, তবে এই নিয়ে বিএসএফ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্রিগেডের ময়দান পরিদর্শনে এসে তৃণমূলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার বিরুদ্ধে স্লোগান,
কটূক্তি এমনকি বিজেপির চামচা বলেও সম্বোধন করা হয় বলে অভিযোগ। যদিও নিরাপত্তারক্ষীরা তার চারপাশে বৃত্ত নেই করায় পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণেই থাকে। হুমায়ুনের পরিকল্পনা 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সভা। সেই সভার প্রস্তুতি হিসেবে সোমবার সকালে ব্রিগেডে এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। ঠিক তখনই ঘটে বিক্ষোভের ঘটনা। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সদ্য দলত্যাগী বিধায়ক। তার বক্তব্য, ভয় পেয়েছে তৃণমূল, তাই ভয় দেখাতে লোক পাঠিয়েছে। তারপরে সোজা সাপটা হুঁশিয়ারি, কলকাতা কারো বাবার নয়, মসজিদ হবে, সমাবেশও হবে, যার ক্ষমতা আছে রুখে দেখাক। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক দাবি করে বলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এই ব্যাপারে হুমায়ুনকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, কে কি বলল তার জবাব দিতে আমি বাধ্য নই। এবার সম্ভলের সরকারি জমি জবরদখলে করে তৈরি হওয়া মসজিদ মাদ্রাসা বুলডোজারে গুড়িয়ে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। দীপাসরাই এলাকায় রবিবার গভীর রাতে একাধিক গ্রামে অভিযান চালানো হয়। একাধিক মসজিদ মাদ্রাসা সহ যাবতীয় অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। সম্ভলের শাহী মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই দাবিকে কেন্দ্র করে মামলা চলছে আদালতে। এর জেরে গত বছর হিংসাছড়া এলাকায় তার মধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে অবৈধ মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল যোগী প্রশাসন। জানা গিয়েছে, অনেকেই প্রশাসনে পৌঁছানোর আগে নিজেরাই অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে। এই ঘটনাকে আইনের শাসনের সাফল্য বলেই মনে করছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। খসড়ায় নাম নেই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে এবার তলব এসআইআর শুনানিতে। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর শুনানি পর্ব। সেখানে ডাকা হলো তারকাকে। জানা গিয়েছে, তারকা সাংসদ এবং তার পরিবারের 3 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। এই খবর প্রকাশ্যে এনেছেন দেবের এলাকার কাউন্সিলর মৌসুমী দাস। ওদিকে দেবকে তলবের ঘটনায় রেগে আগুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের 3 বারের জয়ী সাংসদ দেব গোটা বাংলা তাকে এক ডাকে চেনে। তিনি বাংলার গর্ব। অহেতুক হয়রানি নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ। আজকালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যায়ভাবে হয়রান করছে নির্বাচন কমিশন। কুণাল ঘোষ পাল্টা বলেন, দেবের উচিত ঢাকঢোল পিটিয়ে এসআইআর শুনানিতে হাজির হওয়া, কারণ এরপর যারা ডেকেছে তারা এই বিপুল ভিড় সামলাবে। 26শে নির্বাচনের আগে বিজেপির আইটি সেলে ফাটল। ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করল বিজেপির আইটি সেলের নেতাসহ 6 বিজেপি কর্মীর। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত তৃণমূল ও বিজেপি নেতা কর্মীদের দল বদলের পালা দেখা যাচ্ছে। ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়াই সহ 6 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়েছে বিমান চলাচলেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ফের পারদ পতন হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জমিয়ে শীতের স্পেল শুরু হয়ে যেতে পারে কাল বুধবার থেকেই। এছাড়া রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে থাকতে পারে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা। এরই মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, উত্তরবঙ্গের সোম মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি থাকতে পারে। আবহাওয়ার বুলেটিন বলছে, দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সংখ্যালঘুদের উপর নৃশংসতার শেষ নেই বাংলাদেশে। এক হিন্দু বিধবাকে গণধর্ষণের অভিযোগ সামনে আসতে না আসতে ফের হারহিম ঘটনা সামনে আসছে। আবার এক হিন্দু যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সন্ধে প্রকাশ্যেই তাকে খুন করা হয়। বাংলাদেশের যশোর জেলার ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অমিত শাহের বঙ্গ সফরের পরই ফের চেনা মেজাজে দেখা যাচ্ছে তাকে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন। দলের শক্তি বৃদ্ধিতে নানা পদক্ষেপ করতেন। সে চেনা দিলীপ ঘোষকেই দেখা গেল মেদিনীপুরে। দল ভাঙানোর খেলা শুরু করলেন। তার হাত ধরে সোমবার 700টি পরিবার যোগ দিল বিজেপিতে।
তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। দলীয় কর্মসূচির মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে আচমকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে বসলেন এক নবনিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে চরম শোরগোল পড়ে গিয়েছে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরেছেন ফেরিওয়ালা। তিনি জানান, বাড়ির অবস্থা ভালো নয়। ছোট ছোট 3 ছেলে মেয়ের মুখ চেয়ে কাজ করতে বাইরে গিয়েছিলেন, কিন্তু সেখানে এমন ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে যে আর কখনো ভিন রাজ্যে যাবেন না। আবার বিহারে আক্রান্ত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলার বাংলাদেশি তকমা দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তাকে। জখম অবস্থায় আতঙ্ক নিয়ে মুর্শিদাবাদে ফিরেছেন ওই যুবক। রঘুনাথগঞ্জের কুলগাছি বটতলার বাসিন্দা ফারুক শেখ জানান, কিছুদিন আগে বিহারের ভাগলপুরে ফেরি করতে গিয়েছিলেন। সেখানে একদল লোক তাকে ঘিরে ধরে বাংলাদেশি বলে মারধর শুরু করেন। ওই যুবক বলেন, আমি আধার কার্ড ভোটার কার্ড দেখালাম, কিন্তু ওরা কিছুতেই কিছু শুনলো না, দেখলো না। মোদির ছবি হাতে নিয়ে আমাকে লাথি ঘুষি মারছিল আর বলছিল, বিজেপিকে তো ভোট দিস না। আমার দাড়ি ধরে টেনে গালাগালি করে ওরা। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চেয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিজেপি নেতার মন্তব্যের সমালোচনা করেছেন। তার কটাক্ষ, বলছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বার হতে দেবেন না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবেন। আমি বললাম, লক্ষ্মীদের তো চেনো না। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের সম্পর্কে বিজেপি নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুরের সেই কলাইকুণ্ডার মাঠে পাল্টা সভা করল তৃণমূল। সোমবার সেই সভা থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তকে নতুন কালিদাস বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান বদলে দুঃখ প্রকাশ করেছেন কালীপদ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে গিয়েও কালীপদের মন্তব্যের সমালোচনা করেছেন। তার কটাক্ষ, বলছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বার হতে দেবেন না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবেন। আমি বললাম, লক্ষ্মীদের তো চেনো না, তারা পাঁচালিও পড়ে, তারা রান্নাও করে, এরা শিল্পও গড়ে, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলারা তো কারো মা কারো বোন, ভুলে গেছো? আজ শাসানি দিচ্ছে। ইজ ইট নট আ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স, মেয়েদের বার হতে দেবেন না। এরপরে মমতা জানিয়েছেন, কোনো মহিলার বয়স 60 বছর হয়ে গেলেও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা থাকবেন তিনি। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য এবং রাজ্যকে বঞ্চনা ও এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে কলাইকুণ্ডার সভা থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বলেন, নতুন এক কালিদাস বলছেন, মহিলাদের তালা বন্ধ করে রেখে দিন। এই কালিদাস হরিদাসরা মধ্যযুগীয় ধারণা থেকে এইসব বলছেন। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, মহিলারা কেন ঘরে তালাবন্ধ থাকবেন? আপনারা মেনে নেবেন তালিবানি ফতোয়া, আপনারা ভোট দিতে আসবেন, আপনাদের আটকে রাখা যায় না। পাকিস্তানে কেউ কেউ আটকে রাখার চেষ্টা করে, বোরখা পরার ফতোয়া দেয়।